মুসলিম বিশ্বের রাজনীতির মঞ্চে যাকে এড়িয়ে যাওয়া যায় না তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। টানা ৩৫ বছরের শাসনে বহু জ্বর পেরিয়েছেন, কিন্তু আজ তিনি দাঁড়িয়ে আছেন সবচেয়ে কঠিন অগ্নিপরীক্ষার মুখে। জীবন মৃত্যুর ঝুঁকি জেনেও চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। এই লড়াই আজকের নয়, এ এক আজীবনের যুদ্ধ। শুরুর দিন থেকেই ইসরায়েল ও পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করে গেছেন তিনি। চাপ, নিষেধাজ্ঞা, হুমকি কিছুই তাকে দমাতে পারেনি। মৃত্যুর সম্ভাবনা সামনে রেখেও কখনো অবস্থান বদলাননি এই খামেনি। যখন গাজায় একের পর এক হত্যাযজ্ঞ চলছিল, ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহ হত্যার পর ইসরায়েল নির্বিচারে আগ্রাসনে মেতে উঠেছিল, তখন অনেক আরব শাসক নীরব দর্শক হয়েছিল। সালমান কিংবা সিসির মতো হাত গুটিয়ে বসে থাকেনি খামেনি। তিনি ছিলেন প্রথম নেতা যিনি প্রকাশ্যে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। যা ছিল, যতটুকু শক্তি ছিল তা দিয়েই তিনি জবাব দিয়ে গেছেন ইহুদি আগ্রাসনের। হামাস কিংবা হিজবুল্লাহ নেতৃত্ব শূন্য হয়ে পড়লেও খামেনির অবস্থান টলেনি এক চুল। প্রতিটি সংকটে তিনি দাঁড়িয়েছিলেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে, কথায় নয় কৌশলে, সহানুভূতিতে নয় প্রতিরোধে। এই লড়াই কোনো হঠাৎ আবেগ নয়, এর শিকড় গাথা 1979 সালের ইসলামী বিপ্লবে। এই বিপ্লবের দিনগুলোতেই পশ্চিমা বিরোধী সংগ্রামে ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে আবির্ভূত হন আয়াতুল্লাহ আলী খামেনি। সেখান থেকেই জন্ম নেয় ইরানের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স, একটি ছায়াযুদ্ধের জোট। এতে যুক্ত হয় ফিলিস্তিনি মুক্তিকামী হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী সহ একাধিক সশস্ত্র শক্তি। সেই মুহূর্ত থেকেই শুরু হয় ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের নতুন অধ্যায়। একক প্রতিবাদ নয়, এ ছিল জোটবদ্ধ চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের কেন্দ্রে নৈপথ্যের চালকের আসনে দীর্ঘদিন ধরেই এক নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনিদের মাতৃভূমি হারানোর আর্তনাতে যখন আকাশ ফাটছিল, তখন সৌদি, মিশর, জর্ডান নীরব। আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত কেউই তেল আবিবের বিরুদ্ধে দাঁড়ায়নি। সেই শূন্যতায় এগিয়ে আসে একমাত্র কণ্ঠ, আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের জনগণকে সঙ্গে নিয়ে তিনি ফিলিস্তিনের পাশে দাঁড়ান, ঝুঁকি জেনেও পিছু হটেন না। যুক্তরাষ্ট্রের রসানলে পড়ার আশঙ্কা সত্ত্বেও ইসরায়েলের দিকে যায় ইরানের মিসাইল। এটি ছিল খামেনির পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাথে কথার বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে গত 4 দশকে ইরান রূপ নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী পরাশক্তিতে। তার ধীর ও দূরদর্শী নেতৃত্বে তেহরানকে সামরিক সক্ষমতার এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। মুসলিম বিশ্বে আত্মমর্যাদা ও ভ্রাতৃত্বের ধারণা প্রতিষ্ঠায় তার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তার শাসনামলে প্রতিটি অধ্যায় তিনি চেষ্টা করেছেন শিয়া ও সুন্নির বিভাজন ঘুচিয়ে একটি সম্মিলিত মুসলিম অবস্থান গড়ে তুলতে। এই পথ সহজ ছিল না। একের পর এক ইসরায়েল ও পশ্চিমা শক্তির টার্গেট কিলিংয়ের ঝরেছে খামেনি প্রশাসনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব। এমনকি স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার চেষ্টায় মুখোমুখি হতে হয়েছে। তবুও মৃত্যু ভয়কে তুচ্ছ করে তিনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বারবার। চাপ, হুমকি কিংবা ষড়যন্ত্র কোনো কিছুই তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে তিনি আজও দাঁড়িয়ে আছেন অবিচল একটি দীর্ঘ সংগ্রামের প্রতীক হয়ে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।